আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রিফাইন S1.3 সেন্সরটা ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন। তো চলেন শুরু করি। আমি ওপেন করে ফেলছি বক্সটা। এখানে পেন ড্রাইভটা থাকবে, এটা লাগাইতে হবে। এরপরে হচ্ছে মেইন সেন্সর ইউনিটটা, আমি এটা পাশে রেখে দিলাম। সেন্সরটা কানেক্ট করতেছি এই পাশে ইউএসবি পোর্টে, এবং পেন ড্রাইভটা আরেকটা পোর্টে কানেক্ট করতেছি। পেন ড্রাইভটা ইনসার্ট করা হয়ে গেছে। এখন পেন ড্রাইভটা ওপেন করব ফাইল এক্সপ্লোরার থেকে। এখান থেকে যদি কেউ না পান সেক্ষেত্রে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে আপনাদের এইভাবে নাও আসতে পারে। এখান থেকে দেখবেন কোথায় কোথায় দিস পিসি আছে, দিস পিসিতে ক্লিক করবেন, এভাবে চলে আসবে। তো এই দুটা, এটা হচ্ছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, এই দুইটা হচ্ছে কম্পিউটারের ড্রাইভ, এবং ইউএসবি ড্রাইভ এটা হচ্ছে 235 MB। এটা হচ্ছে এই পেন ড্রাইভটা। তো আমি এখন এটা ওপেন করতেছি। এখানে প্রথমে আছে ক্যালিব্রেশন ফাইল, এরপরে হচ্ছে ড্রাইভার ফাইল, এরপর সফটওয়্যার। আমাদের এই তিনটা জিনিস কাজে লাগবে। প্রথমে আমি সফটওয়্যারটা ইনস্টল করতেছি। এটা একদম ইজি, আমি দেখাচ্ছি। যেটা আসবে এখানে বাই ডিফল্ট যেটা আসবে দিয়ে ওকে দিবেন। এরপরে যেভাবে আছে নেক্সট, 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 ইনস্টল হয়ে যাবে। এটা এখানে ফিনিশ দিবেন। সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেলে এরপরে ড্রাইভারটা ইনস্টল করতে হবে। ড্রাইভারে যাবেন, সেমভাবে ডাবল ক্লিক করলে এটা ইনস্টলেশনে যাবে। ওকে, ইনস্টল, ফিনিশ। ওকে, আমাদের সফটওয়্যার এবং ড্রাইভার ইনস্টলেশন শেষ। আমরা এখন সফটওয়্যার যাব। সফটওয়্যারটা এটা অটো রান হয়েছে। তো এটা এখন এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট অটো লগ ইনে একটা টিক মার্ক দিলেই হবে, এবং লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এই লগ ইনের বিষয়টা একবারই, আর কখনো যাবে না। তো এটা হচ্ছে মেইন ইন্টারফেসটা। তো এখানে প্রথম হচ্ছে ট্রায়াল ইউজার রিমেনিং 30 days। তো এটা রেজিস্টার করে নিতে হবে। এখান থেকে হেল্প থেকে রেজিস্টার, এখানে রেজিস্টার টাইম পরে দেখাই। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য এখানে এই ফর্মটা পূরণ করতে হবে। তো কোম্পানি নেমে এই নামটা দিতে হবে, এখানে যেভাবে আছে সেম এভাবে দিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য এখানে যা যা ইনফরমেশন দেওয়া লাগবে আমি বলে দিচ্ছি। এখানে এই লেখা থাকতে হবে MMNTRDE বাংলাদেশ টেস্ট, এই সেমভাবে বড় হাতে লিখতে হবে। তারপর হচ্ছে ইমেল, এই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ। এরপর হচ্ছে ফোন নাম্বার এটা দিতে হবে। এরপর হচ্ছে এই কোডটা দিতে হবে, এবং কি এগুলো হচ্ছে বড় হাতের। এগুলো দেওয়ার পরে কোড অ্যাক্টিভ ক্লিক করলে এখানে লেখা দেখাবে কনগ্রাচুলেশনস, সফটওয়্যার হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি। তো এটা হয়ে গেলে এখানে আর কাজ নেই, ক্লোজ করে দিতে হবে। দেখেন, রিফাইন ইমেজিং সিস্টেম বাংলাদেশ ডেন্টাল, বাংলাদেশ ট্রেড
অ্যামটেড বাংলাদেশ টেস্ট এই নামে এটা রেজিস্টার হয়ে গেছে। এরপরে হচ্ছে প্রথমে কাজ হবে পেশেন্ট আইডি তৈরি করা। পেশেন্ট আইডি তৈরি করার জন্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমি ডেমো পারপাসে একটা খুলতেছি, ডেমো। এখানে চাইলে ডেমো দিতে, একটার ভিতরে নাম দিতে পারেন, একটাতে নাম্বার দিতে পারেন। আমি একটা ডেমো দিলাম আর একটা নাম্বার ইউজ করলাম। ওকে, তো হয়ে গেল আমাদের পেশেন্ট ক্রিয়েশন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 18টা ঘর আছে, আমি 18টা এক্স রে এখানে স্টোর করতে পারবো, 18টা ইমেজ এখানে স্টোর করতে পারবো। তো আমি যে কোনো একটা ঘরে যদি ক্লিক করলে আমাকে এই যে এক্স রে এক্সপোজার নেওয়ার পপ আপে নিয়ে আসবে। তো এই যে এখন ওয়েট ফর ট্রিগার এক্স রে কন্ট্রোল, এক্স রে করার জন্য রেডি আছে এখন। তো এখানে ফার্স্ট অফ অল প্রথম একবার ক্যালিব্রেশনটা লোড করে নিতে হবে। ইনস্টল ফ্রম ফাইল, এখান থেকে নিচে যাব দিস পিসি, তারপরে হচ্ছে ওই পেন ড্রাইভে যেতে হবে, ক্যালিব্রেশন ফাইল, সিলেক্ট ফোল্ডার, ক্যালিব্রেশন ফাইল আর ইনস্টলড। ওকে, এরপরে আরেকটা অপশন আছে অ্যাডভান্স সেটিং। এখান থেকে আপনি চাইলে শার্পনেসটা কমানো বাড়ানো আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দুইটা চাইলে মিডিয়াম করে নিতে পারেন। তবে যদি হাই কন্ট্রাস্ট লাইক করেন সেই ক্ষেত্রে হাই সিলেক্ট করে নিতে পারেন। আমি মিডিয়াম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমি একটা হাতে এক্সরে নিতেছি চেক করার জন্য। চলে এসছে ইমেজ। আরো একটা নিলাম। এক্সরে নেওয়ার পরে এটা ক্লোজ করে দিতে হবে। এখন দেখেন দুইটা এক্সরে করছি, দুইটা ছবি এখানে জমা হয়েছে। এটা ডাবল ক্লিক করলে এডিট, ইমেজ এডিট একটা নতুন ট্যাব আসবে। আচ্ছা আমি দুইটা এক্সট্রা করছি, এখন এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এটা হচ্ছে ইমেজ এডিট অপশনে আসবে, এটা নতুন ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি কালার অ্যাডজাস্ট করে, তারপর হচ্ছে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে, কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করে দেখতে পারবেন। তারপরে আরও কিছু ফিচার আছে, স্মার্ট শার্পেন, স্মার্ট কন্ট্রাস্ট, হচ্ছে নেগেটিভ ইফেক্ট, কালারাইজ, এম্বসমেন্ট, ডিনয়েস। তো এই ইফেক্টগুলো আবার রিমুভ করা যায়। এইগুলোর মাধ্যমে সিঙ্গেল একটা একটা স্টেপ করে চেঞ্জ হবে, আর এইটার মাধ্যমে একদম প্রাইমারি স্টেজে চলে যাবে। এখানে আরো কিছু ফাংশন আছে। সব রিসেট করে দিতেছি। আচ্ছা এখান থেকে দুইটা টুল আছে আমি দেখাই। এটা হচ্ছে ড্র, এটা দিয়ে ড্র করতে পারবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেজারমেন্ট, যদি মেজারমেন্ট করার প্রয়োজন হয় এখানে দেখেন যেখান থেকে শুরু করবেন একটা ক্লিক করবেন, টার্ম দিবেন, যেখানে যা শেষ হবে সেখানে গিয়ে রাইট একটা ক্লিক করে লেফটে দুইটা। তো
আচ্ছা, মেজারমেন্ট কিভাবে করবেন? মেজারমেন্ট করার জন্য স্কেল ফাংশনটা ক্লিক করতে হবে। এরপরে যেখান থেকে মেজারমেন্ট করতে চান সেখানে গিয়ে মাউসে একটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে টান দিবেন এটাকে, যেখানে যতটুকু পর্যন্ত আপনার মেজার করা দরকার সেখানে গিয়ে ছেড়ে দিবেন। সরি, একটা ক্লিক করবেন। এইভাবে হয়ে গেছে ক্লিক। তারপরে এই রাইট সাইডের এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে যে 0 থেকে 1 পর্যন্ত কত মিলিমিটার, 25.00 মিলিমিটার। এই ফাংশন এখানে হচ্ছে 0 to 1, এখানে দুইবার শুধু দেখাইছে। দুইবার কেন দেখাইছে আমি সেটাও দেখাচ্ছি। যদি আপনি কখনো কার্ভ ক্যানেল মেজার করতে চান সেক্ষেত্রে একটা ক্লিক করবেন। যেখানে যা কার্ভটা হয়েছে সেখানে আরেকটা, আবার যেখানে যা আরেকটু কার্ভ হয়েছে সেখানে আরেকটা, এবং যে আপনার ফাইনাল স্টেজে গিয়ে লাস্ট ক্লিক করবেন মাউসে, দেন রাইট ক্লিক দুইবার। দেখেন এখানে কয়টা অ্যাঙ্গেল হয়েছে, একটা, দুইটা। আর এখানে হচ্ছে তিনটা এরিয়া, তিনটা লেন্থ, একত্রে একটা লেন্থ হবে। তো 2 থেকে 3, 8.68 মিলিমিটার। এখানে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। এই যে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। এই টোটাল লেন্থটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত 24.13 মিলিমিটার। এইভাবে মেজারমেন্টগুলো করতে হবে।